আমার প্রতিবেশী মেয়েটা প্রতিদিন কুলে করে একটা বাচ্চা নিয়ে চিনি নিতে আসে। প্রথম দিন আমি বেশ বিরক্তই হয়েছিলাম। সকালে চা খেতে খেতে টিভিতে খবর দেখছিলাম। একা থাকি বলে এই নীরব সকালগুলো আমার খুব প্রিয়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বিরক্ত মুখে দরজা খুলে দেখি ৩০২ নম্বর ফ্ল্যাটে নতুন মেয়েটা দাঁড়িয়ে আছে। খুব শুকনো, ফ্যাকাশে চেহারা, কোলে ছোট্ট একটা বাচ্চা ঘুমিয়ে আছে। সে মাথা নিচু করে বলল, আন্টি একটু চিনি হবে? আমি আধা কাপ চিনি দিলাম, কিন্তু ভেতরে ডাকলাম না। মনে মনে ভাবলাম আজকালকার মেয়েরা কিছুই ঠিকমতো সামলাতে পারে না। কিন্তু পরের দিনও সে এলো, তারপরের দিনও প্রতিদিন সকাল ৮টা ১৭ মিনিটে, সবসময় তার স্বামীর নিচে বাইক নিয়ে বের হওয়ার পর, সবসময় কোলে বাচ্চা, আর দরজার বেল বাজানোর আগে সিঁড়ির দিকে তাকিয়ে নিত। একদিন আমি বিরক্ত হয়ে বললাম, আবার চিনি? সে হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা ঠিকমতো ফুটলো না। তখনই আমি ওকে ভালো করে দেখলাম। চোখ দুটো ফুলে আছে, ঘুমের অভাবে নয়, কান্নার কারণে। বাচ্চাটা টানা কয়েকদিন ধরে একই জামা পরে আছে। তার হাতে কখনো ফোন দেখিনি, কোনো পার্সও না, চাবিও না। আর করিডোরের কারো পায়ের শব্দ হলে পুরো শরীর কেঁপে উঠত। আমি কমলা মেহরা, বয়স ৭২। জীবনে অনেক মৃত্যু, অনেক কষ্ট দেখেছি, তাই ভয় কেমন দেখতে সেটা আমি চিনতে পারি। পরের সোমবার সে আবার এলো। আমি চিনি দিলাম না, বরং দরজা একটু বেশি করে খুলে বললাম, ভেতরে এসো। সে থমকে গেল। বেশি সময় থাকতে পারবো না, তাহলে তাড়াতাড়ি এসো। সে বাচ্চাটাকে বুকে চেপে ভেতরে ঢুকলো। আমি চা বানিয়ে দিলাম। কাপ ধরতেই তার হাত কাঁপতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আরতি। বাচ্চার? রোহান। ছোট্ট রোহান আমার দিকে তাকালো ক্লান্ত চোখে। আমি আস্তে বললাম, তোমার কি সত্যি এত চিনি লাগে? এই প্রশ্ন শুনেই তার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, না, আমি চিনি নিতে আসি না। আমি চুপ করে রইলাম। সে দরজার দিকে তাকিয়ে আরো নিচু গলায় বলল, ফ্ল্যাট থেকে বের হওয়ার এটাই একমাত্র অজুহাত। আমার স্বামী সবকিছু নিয়ন্ত্রণ করে, টাকা, ফোন, মেসেজ, এমনকি কয়টা ডাইপার ব্যবহার করব সেটাও। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তোমার স্বামী? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। এক ফোঁটা চোখের জল বাচ্চার মাথায় পড়ে গেল। আমি দোকানে গেলে সময় গুনে, মাকে ফোন করলে কল লিস্ট দেখে, বাইরে যেতে চাইলে প্রশ্ন করে, কিন্তু আপনার বাসায় আসতে দেয়। কারণ সে ভাবে আপনি শুধু একা একটা বৃদ্ধা, আপনি বিপদ নন। একটা হালকা তেতো হাসি চলে এলো আমার মুখে। ওরা বোঝে না যে নারী ভয়কে অনেক আগেই মাটি চাপা দিয়েছে। সে সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। সেদিনের পর আমার ফ্ল্যাট শুধু একটা বাসা রইল না, এটা আরতির জন্য নিরাপদ জায়গা হয়ে উঠল। প্রতিদিন সে একটা খালি কাপ নিয়ে আসতো। আমি উপরে চিনি দিতাম, যেন স্বাভাবিক লাগে, আর নিচে লুকিয়ে দিতাম অন্য জিনিস, একটা হেল্পলাইন নাম্বার, একটা পরিষ্কার জামা, কিছু টাকা, একটা চাবির কপি, আর একটা পুরনো মোবাইল ফোন। আমি বললাম, এটা তোমার বাসায় চালু করবে না, শুধু এখানে। ধীরে ধীরে আরতি একটু স্বাভাবিক হতে লাগলো। রোহান আমার ঘরে হামাগুড়ি দিতে শিখলো। আরতি আস্তে আস্তে হাসতে শুরু করলো। একদিন সে সব খুলে বলল। তার স্বামীর নাম বিক্রান্ত। শুরুতে খুব ভালো ছিল, তারপর বলল, ওই দোকানদার তোমার দিকে কেন তাকাচ্ছে? তারপর তোমার কাজ করার দরকার কি? তারপর তোমার মা তোমাকে খারাপ শেখায়। তারপর চাবি হারিয়ে গেল। টাকা গোনা শুরু হলো। চিৎকার, ধাক্কা, ক্ষমা চাওয়া, ফুল, আবার চিৎকার, নির্যাতনের সেই পুরনো চক্র। একদিন আরতি কাঁদতে কাঁদতে বলল, আমার খুব লজ্জা লাগে। আমি ভাবতাম এসব কখনো আমার সঙ্গে হবে না। আমি তার হাত ধরে বললাম, ভালোবাসার মুখোশ পরা দানবকে আগে থেকে চেনা যায় না। আমরা পালানোর পরিকল্পনা করলাম। ৩ মাস ধরে আমি তার কাগজপত্র জোগাড় করলাম। রোহানের জন্ম সনদ, আরতির আইডি, কিছু কাপড়, ঔষধ, তার বোনের ফোন নম্বর, সব একটা বিস্কুটের টিনে লুকিয়ে রাখতাম। আমি বললাম, যেদিন প্রস্তুত হবে চলে আসবে, যে কোনো সময়। আরতি কাপা গলায় বলল, আর যদি সে চলে আসে? আমি দরজার পাশে রাখা হাঁটার লাঠিটার দিকে তাকিয়ে বললাম, তাহলে একজন একা বৃদ্ধাকে ছোট করে দেখার ফল বুঝবে। কিন্তু সেই সপ্তাহে সব বদলে গেল। সেদিন আরতি ৮টা ১৭-তে আসেনি, এসেছিল ৮টা ৪১-এ। তার হাতে চিনির কাপ ছিল না, ঠোঁট ফেটে গেছে। রোহান তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। সে কাপা গলায় বলল, ও জেনে গেছে। আমি দ্রুত দরজা বন্ধ করলাম। কি জেনেছে? সে উত্তর দেওয়ার আগে করিডোরে ভারী পায়ের শব্দ শোনা গেল, ধীর, ভারী, নিশ্চিত। তারপর আমার দরজায় ৩টা জোরে আঘাত করলো। বাইরে থেকে বিক্রান্তের মিষ্টি কিন্তু ভয়ঙ্কর গলা ভেসে এলো, কমলা আন্টি, দরজা খুলুন, আমি জানি আমার বউ ভেতরে আছে। আরতির মুখ সাদা হয়ে গেল। রোহানও কান্না থামিয়ে দিল। আমি তাকে আমার পেছনে সরিয়ে দিয়ে হাঁটার লাঠিটা শক্ত করে ধরলাম। তারপর দরজার ওপাশ থেকে বিক্রান্ত হালকা হেসে বলল, আর আন্টি, পরের বার যদি কারো বউয়ের জন্য ফোন লুকিয়ে রাখেন, তাহলে লক স্ক্রিন থেকে আপনার নাতির ছবিটা সরাতে ভুলবেন না। দরজার ওপাশে নীরবতা, আর আমার হাতের লাঠিটা আরো শক্ত হয়ে উঠল। তারপর আবার বিক্রান্তের গলা শোনা গেল, আন্টি, আমি জানি আপনি ভালো মানুষ,
তাই ঝামেলা বাড়াবেন না, আমার স্ত্রীকে শুধু নিয়ে যেতে এসেছি। আমি দরজার কাছে গিয়ে শান্ত গলায় বললাম, আরতি এখানে নেই। বিক্রান্ত হালকা হেসে উঠল। সে হাসির ভেতরে এমন কিছু ছিল যা আমার বুক ঠান্ডা করে দিল। তারপর দরজায় ধীরে ধীরে চাপ পড়তে লাগলো, একবার, দুবার, তিনবার, যেন সে বুঝিয়ে দিচ্ছে দরজা খুলতে না চাইলে ভেঙেও ঢুকতে পারে। আমি লাঠিটা শক্ত করে ধরে বললাম, তুমি এখনই চলে যাও, না হলে পুলিশ ডাকবো।